আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম ভালোবাসার দোয়া। আজকে অনেক দিন পর একটা ব্লগ করবো, ছোটোখাটো একটা ইম্পর্টেন্ট কথা, সতর্কবার্তা। সে কথাটা হলো যারা ঢাকাতে বাইক চালান, যারা নাকি বাইক রাইড শেয়ার করেন, ওই সব ভাইরা প্লিজ সতর্ক থাকবেন যে ঢাকা শহরের মধ্যে কিছু সিন্ডিকেট বেরোইছে, চক্রান্ত বেরোইছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা নাকি বাইক গ্রুপে আছে, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। কিছু কিছু চক্র আছে যারা নাকি যারা বাইকারদের বাইক রাইড শেয়ার করে, তারা আপ ডাউন টিপে বেশি আগ্রহ করে। সবসময় ভাড়া 10 টাকা কম আসলেও আপ ডাউন টিপে আগ্রহ করে। সো সবচেয়ে বেটার হবে ভাড়া আপ ডাউন করার সময় হয় তার নাম্বার রাখবেন, অ্যাডভান্স টাকা রাখবেন, তাহলে ওই কাস্টমারটা ভালো। আর আমার এক ভাইয়ের এমন একটা কাণ্ড আজকে হয়েছে, সো শোনাবো, খুব খারাপ লাগছে। কথাটা হলো, একটা কাস্টমার আপ ডাউন মেবি 300 টাকা ভাড়া, 300 টাকা ভাড়া নিচ্ছে। নেওয়ার পরে সে গিয়েছে সরাদি মেডিকেল থেকে। সে কী করলো, সে ওই লোকটা বলে আপনি বসেন, আমি আসতেছি। সে আবার আসা বলে, ভাই আমার কাছে 500 টাকা শর্ট আছে, 1000 টাকা শর্ট আছে, আপনি আমাকে দেন, আমি ভাড়ার সাথে কার্ড থেকে বের করে দিয়ে দিব, আমার পকেটে ভাঙটি কোনো টাকা নাই। এই একটা অজুহাত বের করে। ওরা বেশিরভাগ পুলিশের পরিচয় দেয়, ভুয়া পুলিশের। যে ভাইরা ধরা পড়ছিল, যে ভাইরা কথা বললো, সে বললো যে মিরপুর মডেল থানার পুলিশের কথা বললো। সো এবং বিভিন্ন পুলিশের কথা বলে, যে বাইকাররা যেন একটু আগ্রহ হয়, সমস্যা নেই, টাকা দিয়েন, সমস্যা, টাকা দিয়েন, অ্যাডভান্স টাকা নাম্বারও চায় না অনেক সময়। ওই ক্ষেত্রে সতর্ক থাকবেন। ওই লোকটা পরের বার যখন টাকা না নিতে পারলো বা পারলো, তার সাকসেসফুল, আর নিতে পারলে তখন কী করে নিয়ে অন্য কোনো একটা অজুহাত দেখায়। আর তুমি বলে বাইরে বসে আসতেছি, বসার পরে সে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওইভাবে সে পার করে দেয়। কিন্তু এখানে এই চক্রটা এরকম করে ধোকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। সবাই বি কেয়ারফুল থাকবেন যারা রাইড শেয়ার করেন, বা এরকম অনেক ঘটতেছে, অনেক মানে আপডাউন নিয়ে যায়, ঘোরায়, বসেন ভাই আসতেছি, এমন করতে করতে 500 টাকা 1000 টাকা চাপা বাইকারের কাছে নিয়ে সে লম্পট। এইখানে খুবই সাবধান থাকবেন প্লিজ। আর যেসব ভাইরা এগুলো করেন, প্লিজ একটা কথা বলি ভাই, যারা বাইক চালায়, যারা ব্যবসা করে, যারা কষ্ট করে টাকা উপার্জন করে, যারা পরিশ্রম করে, তাদের টাকা মেরে খেয়ে আপনি কোনো সময় বড় থাকতে পারবেন না। আপনার একদিন মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে আপনি হবে।